কি লেখছে দেখো, বেলায়েতের মুর্শিদ হইয়া এলেন আমার দিনে। যে সমস্ত কত নম্বরের নোংরা গীতিকার, দেহ তত্ত্ব জানে না, আদত তত্ত্ব জানে না, এমনি ভাবে যদি হাদিসের ভিতরে থাকে, এমনি ভাবে যদি ওই দিন একটা গান কারা চললো গ্রুপে, এই যে ইসরায়েল শাহ লেখছে আর লাল মিয়া বাড়িতে গাইছে, গানটা কি? গানটা হলো বেলায়েতের মুর্শিদ হইয়া এলেন আমার দ্বীনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর আল্লাহ পাবি। গানটা তো খুব ভালো, ইসরায়েল শাহ লিখছেন আর এই আমাদের লাল মিয়া বয়াতি গাইছে, আর প্রচার হয়েছে আমাদের এটা আমরা সারুলিয়া বাজার থেকে, আগের ক্যাসেট গুলা সব মনে আছে, জারি সারি গান ক্যাসেট সব তো সারুলিয়া বাজারে সারা বাংলাদেশে। এই লাল মিয়া বয়াতি তখন থেকে নাম করাচ্ছে না, তার বাড়িও মনে হয় এইদিকে ২৫০০-এর দিকে হবে। লাল মিয়া বয়াতি আচ্ছা, যাই হোক, কি লেখছে দেখো, বেলায়েতের মুর্শিদ হইয়া এলেন আমার দিনে। আর হাদিসের ভিতরে আছে যে নবী বলছে যে আমি হলাম নবুয়ত প্রচারকারী, আমি নবুয়তের সর্দার, আর আমার আলী হলো বেলায়েতের সর্দার, বেলায়েতের সেই নেতা। আর এই লেখছে বেলায়েতের সর্দার হইয়া এলেন আমার দিনের নবী হচ্ছে। হাদিসের ভিতরে আছে যে নবী নবুয়তের নেতা। নবুয়ত হলো নারীদের রজস্রাব চলে যে ৩.৫ দিন, এই ৩ দিন জনের নেতৃত্ব চলবে কার? নবী। নবী বলবে যে আমি এই ৩ দিন আছি, কোন পুরুষ মানুষ আমার কাছে এসো না। আমি যাব, রাস্তা ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, রাস্তা ক্লিয়ার হওয়ার পর পরিষ্কার হবে, এরপরে কোন পুরুষ মানুষ যাতে এখানে আসে, এই জায়গায় আমি লাল বাতি জ্বালা রাখছি, কেউ যাতে এই অঞ্চলে না আসে। এটা নবী বলছে যে আমার এখন শাসন চলবে এই ৩ দিন, ৩.৫ দিন শাসন চলবে নবীর। এই ব্যাপারে আমার একটা গান লেখা আছে, হ্যাঁ, আমাদের বাণীর ভিতরে লেখা আছে ৩.৫ দিন। এই যে ৩.৫ লক্ষ বছর, এই ৩.৫ দিনকে ঘুরিয়ে ৩.৫ লক্ষ বছর চলে এক শাসন। এই শাসন, এই নিয়ম ভঙ্গ করা রয়েছে কঠিন বারণ। এই যে ভাঙিও না বিধির বিধান, ভাঙিলে হবে পশুর সমান। হ্যাঁ, ডুবে যায় মানব তরণী, ডুবে যায় প্রেম তরণী। নবুয়ত স্বরূপমণির সতর্কবাণী, এই বাণীটা আমার। এই বাণীতে লেখা আছে ৩.৫ লক্ষ বছর চলে এক শাসন, এ বিধান লঙ্ঘন করা রয়েছে কঠিন বারণ, রয়েছে কঠিন বারণ। ভাঙিও না বিধির বিধান, এই যে রজস্রাব কালে মেলামেশা করা যাবে না, এইটাকে ব্যাখ্যা করে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। ভাঙিও না বিধির বিধান, ভাঙিলে হয় পশুর সমান, ডুবে যায় মানব তরণী, নবুয়ত স্বরূপ মনের সতর্কবাণী। বাংলায় লেখা বাণী। আচ্ছা, বললাম এই ৩ দিনকে আমি বলছি ৩.৫ লক্ষ বছর চলে এক শাসন। ৩.৫ দিন বললে সহজ হয়ে যাবে, গুরুর আর কোন তাবালিম চলবে না, গুরুদের হাতে জ্ঞানটা থাকবে, আর গুরুরা এটা ভাঙবে, সাধারণ লোক ভাঙতে পারবে না। এই জন্য রূপকের আড়ালে এটা বলতে হবে। এখানে বলছে যে নবুয়তের সর্দার বা নবুয়তকালীন শাসন চলবে নবী। আর নবী বলতে গেলে আমরা বুঝি নারীদের রজরক, নবুয়তকাল ৩.৫ দিন, আর পরবর্তী যে পবিত্র কাল ২৭ দিন, এই ২৭ দিনের নেতা হবে আলী। আলী বলতে গেলে আমরা যারা ৪০ মিনিটের উপরে শুক্রকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে, ৪০ মিনিটের উপরের খেলোয়াড় যারা আছে সবাই আলী। এছাড়া যদি আমরা ২১ মিনিট থেকেই ধরি যে আলী শুরু হলো ২১ মিনিট, এই কথা বুঝতে পারো?
একজন লোককে আলী আমরা বলতে পারবো যে 21 মিনিট পর্যন্ত স্তম্ভনটা যে প্রতিষ্ঠা করতে পারছে, 3টা কামরস নিঃসৃত হয়েছে, নিঃসৃত হওয়ার পরে যখন মোটামুটি তাফালিং থামছে, তার কি জনের তাফালিং থামার পরে যদি কেউ টেকে, তারে আমরা বলবো যে উদ্ধরেতা রিভু মহাসাধক শুক্রধর সাধক। এই আলীর দরজা শুরু। এখান থেকে উপরে যত তার স্থায়িত্ব হবে, লংজিভিটি না লংজিভিটি, লংজিভিটি যার যত বেশি হবে, সে আলীর মর্যাদায় আছে। আমরা মনে করি এই জায়গায় আমাদের কতগুলো আলী হইতে পারে যারা 21 মিনিটের ঊর্ধ্বে আছে, এটা হাত তুলে দেখাও তো। 21 মিনিটের ঊর্ধ্বে আছে তারা, 21 মিনিটের ঊর্ধ্বে দেখো, অনেকেই 21 মিনিটের ঊর্ধ্বে বৈতরণীতে থাকতে পারে বা বৈতরণী নৌকা বাইতে পারে, এরা সবাই আলী। তাহলে এই 27 দিন রাজত্বকার আলী, 3.5 দিন রাজত্বকার নবী, তো যার ভিতরে বলবো বলেছে কি, বেলায়েতের মসজিদ হইয়া এলেন আমার দিনের নবী হয়েছে। বেলায়েতের মসজিদ কে? আলী। বেলায়েতের মসজিদ কে? বেলায়েতের নেতা কে? বেলায়েতের লিডার কে? বেলায়েতের মসজিদ বলি, নেতা বলি, লিডার বলি হবে আলী। আলী হলাম আমরা, এই 27 দিনের আমরা কারিগর, কি? আর 3.5 দিন নবী থাকবে, থাকো তুমি 3.5 দিন তোমার কাম করো, প্রচার কার্য করো। এলে সে বেলায়েতের মসজিদ হয়ে এলেন আমার দিনের নবী, বেলায়েতের মসজিদ হয়ে এলেন আমার হযরত আলী। এটা বেলায়েতের মসজিদ হয়ে এলেন আমার হযরত আলী, তাহলে মিলছে। দিনের নবী বলছে আর মিলে নাই, ছন্দ তো ঠিকই মিলেছে। এই সমস্ত ভুলের কারণে ধর্মতত্ত্ব বোঝা তোমার মতো কাঠ মোল্লা, তোমার মতো কমিয়ার মোল্লা, তোমার মতো টাকা খরুয়াইজিন আর তোমার মতো মসজিদের কমিটির গালি খাওয়া এই ইমামের দ্বারা সম্ভব। ধর্মতত্ত্ব বুঝতে গেলে পবিত্র এই দেহ রাজ্য বা দেহ ভূমি দ্বারা তোমাকে বুঝতে হবে। আবার এই দেহকে অপবিত্র অনেকে বলে। লালন সাহেবের একটা বাণী দেখো, হাইরে বিধি ওরে বিধি, তোর মনে কি ইহাই ছিল, সমুদ্রের কিনারে বসে জল বেঁধে চাতকি মরল। কোনটা সমুদ্র নিবে আর কোনটাকে জল নিবে, কোনটাকে চাতকে নিবে, আর কোন জল বিনে চাতকি মরল নিবে? তার যদি দেহতত্ত্ব, দেহ বিশ্ব, দেহ ভাণ্ড, দেহ রাজ্য, কি এই দেবালয়, দেব মন্দির, দিব্যধাম, দেহের রূপক শব্দ, এই দিব্যধাম সম্পর্কে যার জানা নাই, সে লালনের চুল আলা হোক, জট আলা হোক, আর মুসালা হোক, দাড়িতে ঘন্টি আর চুলে ঘন্টি হোক, আর ওয়াইজিন বক্তা জোকার হোক, 7 রঙের পোশাক, জোকার বক্তা, ওই অমুক মাদ্রাসা থেকে পাশ করে আসছে, অমুক মাদ্রাসা, আমি এই বিদেশ থেকে মিশরের আল আজহার থেকে পাশ করে এসে আজহারি হয়েছে। টাইম আছে? কোরআন মাজিদের একটা আয়াতের মতো আজহারি ব্যাখ্যা করতে পারবো? একটা আয়াতের বাস্তবতা মানুষের কাছে তুলে দিতে পারবি? পারবি না। এই কারণে মোল্লারা মোল্লাদের শত্রু। মোল্লা এক মোল্লা আরেক মোল্লা শত্রু, একজনে আরেকজনে গালি দেয়। কাফেরের কোম্পানিও বাংলাদেশে ধর্মতত্ত্ব না বুঝার কারণে ওই যে কত লোককে কাফের কইছে, ওই নিজেই যে কাফের হয়ে বলছে, নিজে তো কোরআন মাঝে একটা আয়াত ওর ভিতরে নাই।